রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই মহাসমাবেশে আজ লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে। সকাল থেকে এখানে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা বিভাগ থেকে এখানে নেতাকর্মীরা, পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেই এই আয়োজন চলছে। স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ সকাল থেকে এখানে বক্তৃতা দিয়ে যাচ্ছে। এরপরে দুপুরের পর দ্বিতীয় যে আয়োজনটি সেটা শুরু হয়েছে। আমরা দেখেছি সেখানে দ্বিতীয় আয়োজন যেমনটা নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় যে আয়োজনটা শুরু হয়েছে, সেখানে এসে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। পাশাপাশি আমরা দেখেছি সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল, সেখানে রফিকুল ইসলাম খান সহ বেশ কয়েকজন জামায়াত ইসলামীর প্রতিনিধি সেখানে যুক্ত হয়েছেন অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সমমনা রাজনৈতিক দলের নেতারা। আমরা এখানে এসে দেখছি যে লাখো জনতার উপস্থিতিতে আজকের এই যে আয়োজন, সেই আয়োজন থেকে মূলত বলা হচ্ছে যে এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, সংস্কার এবং বিচার ব্যবস্থা এবং ইসলামের বিরুদ্ধে যত ধরনের, ইসলাম ও দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র আছে, সেই সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলন তাদের যেই রাজপথে থেকে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় রয়েছেন। এবং আমরা এখানে দেখেছি যে তপ্ত রোদ উপেক্ষা করে হাত পাখা ঘুরিয়ে ঘুরিয়ে যেই ইসলামী আন্দোলনের কর্মীরা এখানে সেই তাদের সমাবেশ সফল করার জন্য মাঠে বসে রয়েছেন। এখানে আমাদের মঞ্চ থেকে জানানো হয়েছে যে আসার পথে বিভিন্ন জেলা থেকে আসার পথে দুইটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়েছিল এবং সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। মঞ্চ থেকে যাদের ব্যাপারে শোক জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যারা ইসলামী আন্দোলন করেন এবং সমমনা ইসলামী দল আছেন, তারা সবাই মিলে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে প্রত্যেকের মধ্যে যেই ভেদাভেদ রয়েছে, যেই সামান্য মতানৈক্য রয়েছে, ধর্মীয় বিভিন্ন আকীদার বিষয়ে যে সামান্য মতানৈক্য রয়েছে, সেই মতানৈক্য এড়িয়ে তারা সুষ্ঠু ও সুন্দর একটা শৃঙ্খল একটি ইসলামী বলয় তৈরি করতে চাচ্ছেন, যেই বলয়ের মাধ্যমে মূলত তারা আশা করতেছেন প্রত্যেকটা আসনে একটা করে অন্তত ব্যালট বাক্স দিতে, যেটার মাধ্যমে ইসলামী দলগুলোর একজন প্রতিনিধি থাকবে এবং সবাই মিলে সেই প্রতিনিধিকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন এবং দেশে ন্যায়, ইনসাফ এবং সাম্য, বিশেষ করে যে ২৪-এর অভ্যুত্থান, সেই ২৪-এর অভ্যুত্থানের যেই কথা রয়েছে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে নেতৃবৃন্দ সবাইকে উজ্জীবিত করছেন এবং সেখানে নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে এই ইসলামী আন্দোলন সহ জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি সুন্দর একটি নেতৃত্ব আসলে যারা দুর্নীতি, অন্যায়, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রেখে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে যেতে পারবে। এবং এখানে নেতৃবৃন্দ এমনটাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। তারা বলছেন সম্মিলিত ইসলামিক শক্তি যদি একত্রিত হয় তাহলে অতীতেই যে বিভিন্ন শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার বিপরীতে একটি বিকল্প সুন্দর রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামী দলগুলো একটি বিকল্প শক্তি হিসেবে বাংলাদেশ এখন আবির্ভূত হয়েছে, যারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে তাদের নানা রকম প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন। এই সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।